নমস্কার। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। সেটার নাম হলো মাটন ডাক বাংলো। প্রথমে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। সেই তেলেতে আমি পেঁয়াজ ছেড়ে দিলাম, কারণ পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে ওটাকে বেরেস্তার মতন করে নেব। বেরেস্তা এবার আমার ভাজা হয়ে গেছে। বেরেস্তাকে আমি তুলে নিচ্ছি এবং তুলে আমি সেটা একটা প্লেটে রেখে দিচ্ছি। এবারে তার ভেতরে ওই তেলেতেই আলু দিয়ে দিলাম, একটু নুন হলুদ দিয়ে আলুটা আমি ভেজে আবার একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার তেলেতে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে তারপরে আমি গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দালচিনি, তেজপাতা, রাঁধুনি আর মেথি এই ফোড়ন দিলাম। ফোড়নটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করার পর আমি তাতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। ভালো করে নাড়াটাড়া হয়ে যাওয়ার পর আমি সেখানে টমেটো দিয়ে দিলাম। সের ভেতরে টমেটোটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে 1.5 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। সেই মাটনটাকে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে মাটনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করতে করতে তেল যতক্ষণ না বেরোলো ততক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি একটু অল্প চিনি ওখানে অ্যাড করলাম। চিনির পরে আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম, সেই ভাজা মশলা 2 চামচ দিয়ে দিলাম। মানে জিরে, ধনে, তারপরে গরম মশলা, তারপরে জয়িত্রী, জায়ফল দিয়ে ওইটা করে রেখেছিলাম। এবারে মাটনের সঙ্গে আমি আলুটাকে অ্যাড করে দিলাম। আলুটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে একটু বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার পর আমি একটু গরম জল রেখেছিলাম, সেই গরম জলটা আমি এই মাংসে অ্যাড করে দিলাম। গরম জলটা অ্যাড করে আমি ওটাকে প্রেসারে 25 মিনিট ছোট আঁচে রেখে দিলাম এবং তারপরে ওইটাকে নামিয়ে যে বেরেস্তাগুলো আমার আলাদা ছিল সেইগুলো আমি বেরেস্তার মাংসের উপরে ছড়িয়ে দিলাম। আমার রেসিপিটা যদি